তো বন্ধুরা, এখন আমরা আছি ভি ম্যাডামে, এটা সল্টলেক সেক্টর 5-এ। তো আজকে 25শে নভেম্বর আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে এখানে এসেছি লাঞ্চ করতে। তো দেখতেই পাচ্ছেন অ্যাম্বিয়েন্সটা কত সুন্দর। চলুন ভেতরে গিয়ে আপনাদের সাথে আবার শেয়ার করছি। থ্যাংক ইউ। তো এখন আমরা পৌঁছে গেছি ভি ম্যাডামে। অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, আপনাদের সাথে পরে শেয়ার করছি। তো আপনার সাথে বলে নিই আমরা কি কি অর্ডার দিয়েছি। আমরা দিয়েছি একটা ফিশ থালি, একটা চিকেন থালি, আর তার সাথে একটা ফিশ থালি, চিকেন থালি, একটা কোক আছে, আর আছে আপনার 2 পিস চিকেন টিক্কা। তো আসুক, আপনাদের সাথে আবার পরে শেয়ার করছি। তুমি কিছু বলো। তো আজকে আমাদের 3rd অ্যানিভার্সারি, সেই হিসেবে আমরা আজকে এখানে দুপুরে লাঞ্চ করতে এসেছি। তো এখন দুপুর প্রায় 3টে বাজে। তো অ্যাকচুয়ালি আমরা ব্রেকফাস্ট একটু বেলায় করেছিলাম, তো তাই একটু বেলা করেই এলাম। তো রিম্পা তো বললো আমরা কী কী অর্ডার দিয়েছি, আমরা খাবারের জন্য ওয়েট করছি। খাবার আসুক, তারপর খেয়ে জানাবো। হ্যালো ফ্রেন্ডস, তো এখন আমাদের কাছে কমপ্লিমেন্টারি হিসাবে কি এসে গেছে দেখুন। তো দেখুন, ভি ম্যাডামে আমাদের কমপ্লিমেন্টারি হিসেবে দিয়ে গেছে 2টো পানিপুরি। তো এটাই এখন আমরা এনজয় করবো, কারণ লাঞ্চ আসছে, একটু দেরি হচ্ছে। তো ওরা কমপ্লিমেন্টারি হিসেবে তাই এটা দিয়ে গেল। থ্যাংক ইউ। তো দেখতেই পাচ্ছেন আমাদের স্টার্টার চলে এসছে, যেখানে আছে চিংড়ি কাবাব, যেটা আমরা দুজনেই ভীষণ পছন্দ করি। আর দেখেও মনে হচ্ছে ভীষণ টেম্পটিং এসছে। তো সময় নষ্ট না করে আমরা স্টার্টারটা খেয়ে নেবো। মেন কোর্সের সময় আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমরা স্টার্টার খেতে শুরুই করেছিলাম, তার সবই চলে এসছে আমাদের কোক, নর্মাল রেগুলার ড্রিঙ্ক আমরা কোকাকোলাই নিয়েছি। তো বলো কেমন লাগছে খেতে। তো দেখতেই পাচ্ছেন খাওয়া দাওয়া চলছে। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সাথে আবার পরে দেখা হবে, আসছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের থালি চলে এসছে। এটা হচ্ছে চিকেন থালি। এখানে আছে 2 পিস লুচি, মুগের ডাল, ঝুরঝুরে আলু ভাজা, পনির, চিকেন কষা, মিষ্টি, চাটনি, পাঁপড়, আর তার সাথে আছে স্যালাড, আর বাসমতি চালের রাইস, আর আছে কাঁচা লঙ্কা, লেবু। তো আর আমার হাজবেন্ড হয়েছে ফিশ থালি, যেখানে আছে একই রকম 2টো লুচি, ডাল, ঝুরঝুরে আলু ভাজা, আর সাথে আছে ফুলকপি পনির, আর আছে ফিশ কষা, আর আছে চাটনি, পাঁপড়, মিষ্টি। দেখি আমাদের এই তুমি এক মিনিট চলে যাচ্ছে। কমপ্লিমেন্টারি হিসাবে ওনারা দিয়ে গেছেন একটা মালপোয়া টাইপের, আর দিয়ে গেছে চুনো মাছের একটা ঝাল টাইপের, আর কচু শাক বাটা, যেটা আমাদের ভি ম্যাডাম যে মেন, সেই আমাদেরকে সার্ভ করেছে। এখানকার অথেন্টিক রোবট। তো দেখতেই পাচ্ছেন কাঁসারের থালায়, ভীষণ ভালো লাগছে। চলো, তো দেখতেই পেলেন আমরা আমাদের খাবার শুরু করে দিয়েছি। চিকেন থালি, ফিশ থালি, অসাধারণ অনেক কিছু দিয়েছে। বুঝতে পারছি না খেয়ে শেষ করতে পারবো কিনা। আপনারা আমাদের সাথে থাকুন আমাদের এই অ্যানিভার্সারির দিনে, আর প্রে করবেন যেন আমরা আরো অনেকগুলো বছর একসাথে কাটাতে পারি। থ্যাংক ইউ। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়াটা অ্যাকচুয়ালি একটু চাপই হয়ে গেছে,
আর খাবারগুলো ভীষণ ফ্রেশ ছিল। আপনারা যদি সল্ট লেকে বা তার আশেপাশে থাকেন অবশ্যই এই জায়গাটাকে ভিজিট করবেন। এটা কিছুটা ওই মাদার্স হার্টের ফিলটা আপনাকে দেবে, কারণ মহিলারাই এখানে সার্ভ করছে। তো ভীষণ ভালো লেগেছে। ওভারঅল আমি এটাকে 5-এর মধ্যে যদি রেট করতে চাই 4 দেবো। থ্যাংক ইউ। আর এছাড়াও আপনারা দেখতেই পাচ্ছেন দূরে উই ম্যাডাম ক্যাফেও আছে, ওনাদেরই এটা একটা ব্রাঞ্চ। এটা উই ম্যাডাম রেস্টুরেন্ট। এখানে আপনি থালি পাবেন, যে কোনো ধরনের মাল্টি কুইজিন আইটেমও পেয়ে যাবেন, তন্দুরি আইটেমও পেয়ে যাবেন। আর ক্যাফেতে আশা করছি কফি, ফিশ ফ্রাই এগুলো পেয়ে যাবেন। তো দামটা একটু বেশি, বাট মানে কি বলবো, ওভারঅল আপনি যদি জাজ করেন মানে অ্যাম্বিয়েন্স, তারপরে সার্ভ, সব কিছু মিলিয়ে সার্ভিস ওয়াইজ আমি বলবো দাম ঠিক আছে। তোমার কি মতামত? তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাইরে এসে গেছি। এখন আমরা গাড়িতে উঠবো, বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আজকের দিনটা ভালোই কাটলো, আশা করছি আপনাদেরও ভালো লেগেছে আমাদের সাথে। থ্যাংক ইউ। তো এখন আমরা আছি মিয়ামোড়েতে, আমরা অ্যানিভার্সারি কেক নিচ্ছি। তো চলুন আপনাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কেক নিলাম না নিলাম। তো দেখতেই পাচ্ছেন এখন আমরা নিয়ে নিয়েছি বেলুন আর বাতি, আর ওখানে আমাদের কেক রাখা আছে। তো এখন আমরা কেকটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, পরে আসছি আপনাদের সাথে। থ্যাংক ইউ। আর কেকের কালেকশনটা দেখিয়ে দিতে পারো তুমি আমাদের। ফাইনালি কেক নিয়েই নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আমরা নিয়েছি একটা বাটারস্কচ কেক, আর ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য নিয়েছি 2টো লাড্ডু, ঘিয়ের লাড্ডু। এই লাড্ডুগুলো অসাধারণ টেস্ট, তাই ভগবানের জন্য 2টো নিয়ে নিলাম, কারণ যে কোনো শুভ দিনই আমরা ভগবানকে ছাড়া পালন করি না। আর চলুন আপনাদের সাথে এরপরে সেলিব্রেশনে দেখা হচ্ছে। থ্যাংক ইউ। হ্যাপি অ্যানিভার্সারি টু আস। হ্যাপি অ্যানিভার্সারি। এইভাবে না, হাতে ও প্রত্যেকবারে হাতে করে খাওয়াও একটুখানি, ও তো পড়বে পড়বে। Happy anniversary to us. 3 years togetherness. তো দেখতেই পাচ্ছেন আমরা কেক কাটছি। খাইয়ে দাও। হা করো, মুখে লাগবে না। কেকটা দারুণ। ফার্স্ট টাইম আমরা মিয়ামোড় থেকে এই কেশর পেস্তা এটা নিলাম, বাটারস্কচ ফ্লেভারের, ভীষণ ভালো। তোমার কেমন লাগছে বলো? তো এইভাবে দেখতে দেখতে আমাদের 3টে বছর পূর্ণ হয়ে গেল। বলবো না যে খুব আনন্দে কেটেছে, আবার বলবো না যে খুব দুঃখে কেটেছে। আমরা জীবনের প্রত্যেকটা পর্যায়ে ভীষণ ভালোভাবে সেলিব্রেট করেছি। হয়তো সেটা সুখ হতে পারে, সেটা দুঃখ হতে পারে, বাট একসাথে 3টে বছর কেটে গেছে। মনে হয় আমরা পুরোটা লাইফই কাটিয়ে দিতে পারবো। দেখা যাক এবার তোমার তরফ থেকে তুমি কি বলো। হ্যাঁ, আজকে আমাদের 3rd অ্যানিভার্সারি। সবাই আমাদের উইশ করুন যেন আমরা ভালোভাবে এভাবেই চলতে পারি। হ্যাঁ, তো আজকের দিনটা খুব ভালোভাবেই আমাদের কাটলো। আর এই 3টে বছর সম্পর্কে যদি কিছু বলো। অনেক কিছু বলার আছে। সব সংসার মানেই সুখ, দুঃখ, হাসি, কান্না, ডিপ্রেশন, ইমোশন, উচ্ছ্বাস,
সবকিছু মিলিয়ে মিশিয়ে জীবন সবটাকে উপভোগ করতে হবে। আজকের দিনটা ওভারঅল খুব ভালো কেটেছে। আজকে আমরা দুপুরে গেছিলাম সল্টলেকে উই ম্যাডামে একটা ভুড়িভোজ খেতে। ওখানে নতুনত্ব লেগেছে, একটা রোবট আমাদের খাবার সার্ভ করেছে। আর এসে আমি একটু রেস্ট নিচ্ছিলাম, একটু লেট হয়ে গেল। আমাদের সন্ধ্যেবেলাতেও বেরোনোর কথা ছিল, কিন্তু আমাদের ফুল খেতে পারবো না, যা বেরোবো একবার। ঠিক আছে, তুমি কনক্লুশন নোটটা দিয়ে দাও। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমরা দুজনে মিলে ডেকোরেট করেছি। আমরা নিজেদেরটা নিজেরাই সেলিব্রেট করছি, বিকজ দেয়ার ইজ নো ওয়ান হু সেলিব্রেট ফর আস, সো উই আর celebrating for ourselves. So it should be actually, don't depend on anybody, just depend on yourself, do things for yourself, be happy always. তো নিজে নিজে ভালো থাকতে শেখো, কারোর আশা করো না যে সে তোমাকে ভালো লাগবে। বি ইন্ডিপেন্ডেন্ট। তো এইভাবেই আমরা ইন্ডিপেন্ডেন্ট। আমরা হয়তো একসাথে থাকি, বাট আমরা ইন্ডিভিজুয়ালি ইন্ডিপেন্ডেন্ট। আমি ওর উপর পুরোপুরি নির্ভর না, বা ও আমার উপর পুরোপুরি নির্ভর না। স্বামী স্ত্রী একসাথে থাকতে গেলে যতটা ইন্ডিপেন্ডেন্সি দরকার, যতটা ডিপেন্ডেন্সি দরকার, আমাদের মধ্যে সেই সেম ফ্যাক্টরগুলো কাজ করে। মাঝে মাঝে একটু ব্যালেন্সের এদিক ওদিক হয়, সেটা দিস ইজ আ পার্ট অফ দ্য লাইফ। কারণ একইভাবে কোনো মানুষের জীবন যেতে পারে না, এটা প্রফেশন হোক বা পার্সোনাল লাইফ হোক। তো সুখ দুঃখ থাকবে, ব্যালেন্স থাকবে, এইভাবেই কেটে যাচ্ছে। আই হোপ কি নেক্সট ইয়ারটা আমাদের জন্য আরো এক্সাইটিং কিছু হতে চলেছে, সেটা দেখা যাক। মানে ভগবান, আই অলওয়েজ বিলিভ ইন গড। তো ভগবান যেটা চাইবেন সেটাই হবে। হোপ ফর দ্য বেস্ট। লাইফে তো আমাদের অনেক কিছু প্ল্যান থাকে, অনেক কিছু আশা থাকে, কিন্তু ভগবান আমাদের জন্য যেটুকু ডিসাইড করে রাখেন ওইটুকুই আমরা পাবো। তো আমরা অনেক কিছু ভেবে থাকলেও আলটিমেটলি আমাদের ভাগ্যে যেটা আছে সেটাই হবে। সো হোপ ফর দ্য বেস্ট। আচ্ছা, আমি আর একটা মেসেজ দিতে চাই। এখানে দেখছেন যে আমাদের যে মোমবাতিগুলো রয়েছে আমরা নেভাইনি। আমরা চাই এটা ইন্ডিকেট করছে যে আমরা 3 ইয়ার্স একটা, আর একটা বড় মোমবাতি আছে, আমরা মোমবাতিটা নেভালাম না বাধ্যের মতো, যেন আমাদের অ্যানিভার্সারিটা এভাবে জ্বলতেই থাকুক। এই মেসেজটাই আমি দিতে চাই। এই মোমবাতি আমরা নেভালাম না। চলো। আর এটাকে দেখুন, আমরা 3 লিখেছি, 3 ইয়ার্স। এখানে বোঝা, ছবিতে বোঝা যাবে। 3 রকমের মোমবাতি আছে। এই দুটো থাইল্যান্ডের, এই লাভ সাইন এগুলো আমেরিকার, আর এগুলো আমাদের দেশি ইন্ডিয়ান সাদাগুলো। তো 3টে দেশ এখানে রিপ্রেজেন্ট করছে, কারণ এই 3টে দেশের সাথে আমাদের কোনো না কোনোভাবে লিঙ্ক আছে। ক্যানবেরিটা বলো। হ্যাঁ, অ্যান্ড ক্যানবেরিটাও, এটা অ্যাকচুয়ালি আমেরিকার আমাদের এক দিদি থাকেন। তো দিদি মানে কাকিমা আছেন, যিনি আমাদের ভীষণ, মানে উনি আমাদের এক ভীষণ বড় শুভাকাঙ্ক্ষী। আমরা কাকিমাকে খুব ভালোবাসি, আর উনিও আমাকে খুব ভালোবাসেন। তো সেই কাকিমার মেয়ে দিদি আমাদের জন্য এই মানে ক্যান্ডেলটা পাঠিয়েছিল, যেটা আমরা কোনো স্পেশাল অকেশনে জ্বালি, আবার বন্ধ করে রেখে দিই। প্রায় 1.5-2 বছর আগে আমরা যত্ন করে রেখে দিয়েছি। আমরা যে কোনো বার্থডে বা অ্যানিভার্সারি সেলিব্রেট করলে তখন আমরা এটা জ্বালাই, আবার বন্ধ করে রেখে দিই। তো এইভাবেই আজকে আমরা কিন্তু কোনো বাতি নেভাইনি। এইভাবেই যেন আমাদের লাইফের সমস্ত বাতি, লাইফটা আলোয় ভরে উঠুক। কোনো অন্ধকার যেন আমাদের জীবনে ছেয়ে না আসে। ইভেন আপনাদের জীবনেও কোনো অন্ধকার ছেয়ে না আসে। ডিপ্রেশন লাইফে থাকবে, সেগুলোকে কাট আউট করুন। থ্যাংক ইউ সো মাচ ফর টুডে। সো দিস ওয়াজ আওয়ার 3rd year celebration of anniversary. Thank you so much. Thank you all. Ta-da. Happy anniversary to us. Happy anniversary to us. Yay! ভালো আছে? তোমরা যাটা থাইল্যান্ডের ভিডিও, থাইল্যান্ডে মনে হচ্ছে দেখুন। এখন এত রাত বলে বলার দরকার নেই।
ফ্রেন্ডস। তো এখন বাজে রাত 11:15। হ্যাঁ, তোমরা সারপ্রাইজ হতেই পারো, বাট দিস ইজ আ ফ্যাক্ট। অ্যাকচুয়ালি যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে, আমরা তো জানিনি আজকে আমাদের অ্যানিভার্সারি 25th নভেম্বর। তো দুপুরে আমরা বেরিয়েছিলাম, যেটা আমরা ম্যাডামে আমরা খেয়েছি, লাঞ্চ করেছি সল্টলেক সেক্টর 5-এ। তো তারপরে এসে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে এই করতে করতে রাত 9টা বেজে গেছিল, আরও একটু শুয়েও পড়েছিল, যার জন্য লেট হয়ে গেল। তারপরে আমরা একটু কেক কাটিং করলাম, করার পরে দেখছি 10:30 বেজে গেছে। তো কোথায় যাব ভাবতে ভাবতে সিটি সেন্টারের এইদিকে চলে এলাম। দেখলাম একমাত্র এটাই ওপেন আছে রাত 12:30 পর্যন্ত। তো এরকম আমরা আগেও করেছি, এত মানে একটু অড লাগলেও, বাট এটা কলকাতায় ইটস ভেরি নর্মাল। তো এই কারণে আমরা ক্যারাবিয়ান ক্যাফেতে চলে এসেছি, আর এখানে এসে আমরা অর্ডার দিয়েছি। দেখো, তো দেখতেই পাচ্ছেন এখানে আমরা অর্ডার দিয়েছি ক্যাপাচিনো। তো দেখতে পাচ্ছেন আজকে অ্যানিভার্সারি, ইটস অল অ্যাবাউট লাভ। তো সেরকমই সিম্বল দেওয়া আছে। তো আমরা এখানে অর্ডার দিয়েছি ক্যাপাচিনো অ্যান্ড একটা ওই ক্রিসপি চিলি চিকেন টাইপের সেজওয়ান হট গার্লিক চিকেন। তো এটাই আজকে আমাদের রাতের ডিনার। আমরা সেরকম কিছু খাইনি, কারণ দুপুরে খাওয়াটা একটু হেভি হয়ে গেছিলো। রাতে এই কফি আর স্টার্টার দিয়ে আমাদের ডিনারটা হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি ডিনার না, এটা লেট নাইট হয়ে গেছে। এত রাতে আমরা ডিনার করা অলমোস্ট ছেড়ে দিয়েছি। 8টা 8:30 ম্যাক্সিমাম 9টার মধ্যে আমরা ডিনার করে নিই এখন। বাট আজকে যেহেতু সেলিব্রেশন একটু লেট হয়ে গেল, ইউ ক্যান সে ইফ ইউ ওয়ান্ট। হ্যাঁ, আজকে লাঞ্চ করার পরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম সন্ধ্যাবেলা। তারপর উঠে আমাদের কেকটা কেটে সেলিব্রেশন করে বেরোতে একটু লেটই হয়ে গেল। যখন আমরা বেরোই তখন 11:15 বাজে। তখন অলমোস্ট সব রেস্টুরেন্টই সব রেস্টুরেন্টের টাইম হচ্ছে 11টায় ক্লোজিং। তারপর কয়েকটা রেস্টুরেন্ট খোলা ছিল, তার মধ্যে এটা একটা ভালো রেটেড রেস্টুরেন্ট। তো আমরা এখন আমাদের ডিনারটা এনজয় করছি।